সাহাবায়ে কেরামের মধ্যে রাইসুল মুহসিনিন ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীর চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় মুফাসসির, ছোট বালক, ছোট বয়সেও কম বয়সেও এত ইলম হাসিল করেছিলেন নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন খলিফাতুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপতি, বিচারপতি, খলিফা, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সাহাবীদের মধ্যে যারা আলেম ছিল, সাহাবীদের মধ্যে যারা উলামায়ে কেরাম ছিলেন, তাদেরকে নিয়ে মজলিসে শুরা কায়েম করতেন, পরামর্শের মজলিস, বৈঠক করতেন আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই বৈঠকের মধ্যেও ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কম বয়সী বাচ্চা, সুবহানাল্লাহ, কম বয়সী বাচ্চা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরার সদস্য, সুবহানাল্লাহ। এত অল্প বয়সে জ্ঞান ইলম হাসিল করার কারণে মর্যাদা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাহাবায়ে কেরামের কাছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে খলিফাতুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত মজলিসে শুরা সদস্যদের সামনে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো শবে কদর কোন দিন? সুবহানাল্লাহ। আর কোনো সাহাবী নাই এই শবে কদর হওয়ার তারিখ আছে না? আরো বড় বড় সাহাবী আছে, শবে কদরের তারিখ, শবে কদরের তারিখ কোন দিন আরো বড় বড় সাহাবী আছে, কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো শবে কদর কোন দিন? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুমিনিন উমর ফারুক, যেহেতু বিশ্বনবীর হাদিস হইল তোমরা রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রে তোমরা শবে কদর তালাশ করো, তাহলে বেজুর সংখ্যার মধ্যে 7 সংখ্যা যেটা আছে এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন বেশি প্রিয়? যে 7 জমিন আল্লাহ তাআলা তৈরি করেছেন, সুবহানাল্লাহ। তাহলে আমার মতামত হইল বেজুর সংখ্যার মধ্যে 7 সংখ্যা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে 20 তারিখের পরে বেজুর সংখ্যা এটা হইল 7 দিন। তাহলে আমার মতামত হইল 20 তারিখের পরে 7 দিন 27 রমজান হইল শবে কদর, সুবহানাল্লাহ। খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ঠিক আছে, তোমার ইলমের সাগরে ডুব দাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুমিনিন ওমর, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান সৃষ্টি করেছেন, তাহলে বোঝা যায় 7 গণনা, 7 যে সংখ্যা আছে এটা আল্লাহর কাছে প্রিয়। তাহলে আমার কথা বোঝা যায় 20 আর 7 27 তারিখ, তাহলে আমার কথায় বোঝা যায় 27 রমজান শবে কদর, সুবহানাল্লাহ। খলিফাতুল মুমিনিন উমর বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার ইলমের সাগরে আরো ডুব দাও, তুমি দেখো আর কোনো দলিল আছে নি শবে কদর তালাশ করার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুমিনিন উমর, আল্লাহর ঘর কাবা শরীফ 7 চক্কর দেওয়া লাগে, আল্লাহর ঘর কাবা শরীফ 7 চক্কর দেওয়া লাগে, তাহলে বেজুর সংখ্যার মধ্যে 7 সংখ্যা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাহলে 27 তারিখ শবে কদর, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি ইলমের সাগরে আরো ডুব দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমিরুল মুমিনিন উমর ফারুক, সারা গোটা দুনিয়ার মানুষ আল্লাহর ঘর তওয়াফ করতে যায়, সাফা মারওয়া এই 2 পাহাড়ের মধ্যখানে 7টা চক্কর দেয়, তাহলে বোঝা যায় 7-এর গণনা আল্লাহর কাছে বেশি প্রিয়, 7 সংখ্যা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই কারণে 20 তারিখের পরে 7 সংখ্যা যদি আল্লাহর কাছে বেশি প্রিয় হয়, তাহলে আমার মতামত হইল 27 তারিখ শবে কদর, সুবহানাল্লাহ। এত বড় আলিম, এত বড় মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকটা দলিল দিলেন, উমর ফারুক আমিরুল মুমিনিন মিনার ময়দানে যাওয়ার পরে শয়তানকে 7টা কঙ্কর মারা লাগে, 7টা শয়তানকে কঙ্কর মারা লাগে, পাথর মারা লাগে। তাহলে এখানেও দেখা যায় 7-এর সংখ্যা আল্লাহর কাছে বেশি প্রিয়, 7 সংখ্যার গণনা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাহলে 27 তারিখ শবে কদর, সুবহানাল্লাহ। এত বড় মুফাসসির, এত বড় জ্ঞানী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরো দলিল আছে নি ইলমের সাগরে ডুব দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন উমর ফারুক, সপ্তাহ হইল 7 দিনে, 7 দিনের সপ্তাহ,
7 দিনে হইল 1 সপ্তাহ, তাহলে আল্লাহর কাছে 7-এর গণনা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাহলে 27 তারিখ শবে কদর। সুবহানাল্লাহ, কি দলিল? আচ্ছা যাই হোক, এগুলো হইল যুক্তি দিয়া দলিল। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, খলিফাতুল মুমিনিন উমর, ইলমের সাগরে আরো ডুব দাও। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের সাগরে ডুব দিয়া বললেন, কোরআনের আয়াত, সূরা ইউসুফের আয়াত, ইন্নী আরা ফি সাবআ বাকারাতিন সিমানিন, ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিন। এখানে 7টা বড় বড় গরুর কথা উল্লেখ করা হয়েছে, 7টা গাভী। ইউসুফ নবীর জমানায় 7টা গাভীর স্বপ্নে দেখেছিল আসিজে মিশর। তাহলে দেখা যায় এখানে 7-এর গণনা, তাহলে 7-এর গণনা আল্লাহর কাছে প্রিয়। তার ফলাফল হইল তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, 7-এর কথা উল্লেখ করা হয়েছে সূরা ইউসুফে। তাহলে আল্লাহর কাছে 7 সংখ্যার গণনা বেশি প্রিয়, তাহলে 27 তারিখ শবে কদর। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত দিয়ে শবে কদর বাইর করা হয়। এরপরে খালি নাই, এ আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এইটা দলিল নাই, আরেকটা দলিল আছে কোরআনের আয়াত, লাউ আন্না মা ফিল বাহরি, লাউ আন্না মা ফিল, কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে সাবআতু আবহরিন, লাউ আন্না মা ফিল আরজি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দু ফিহা সাবআতু আবহরিন। এখানে কোরআনে কারীমের মধ্যে 7টা দরিয়া, 7টা নদীর কথা উল্লেখ করা হয়েছে, তাহলে বোঝা যায় 7 গণনা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাহলে 27 তারিখ শবে কদর। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুমিনিন উমর শুধু এইটা দলিল বাকি নাই, আমার কাছে আরো দলিল আছে। এই দলিলটা হইল সূরা ফাতিহার মধ্যে আয়াত হলো 7টা। সুবহানাল্লাহ, সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা? 7টা। তাহলে আল্লাহর কাছে 7-এর গণনা বেশি, তাহলে আমার তাফসীর হইল 20 আর 7 27, তাহলে 27 রমজান শবে কদর। সুবহানাল্লাহ। খলিফাতুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইলমের সাগরে আরো ডুব দাও। তোমার ইলম বাহর রে বাবা, তোমার যে ইলম আছে মনে মুক্তা বাইর করো, তোমার যে ইলম আছে ইলমের সাগরে ডুব দাও, আরো বাইর করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একটি হাদিস আছে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওয়া আমিরুল মুমিনিন উমরে ফারুক, আল্লাহ রাব্বুল বিশ্ব নবী হাদিস আছে, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। তাহলে দেখা যায় 7-এর গণনা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে আমার তাফসীর হইল 20 তারিখের পরে 7 গণনা আল্লাহর কাছে প্রিয় যদি হয়, তাহলে 27 তারিখ শবে কদর। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বাকি নাই, আল্লাহর নবীর আরেকটা হাদিস আছে, এই হাদিসটা হইল 7 শ্রেণীর মহিলা জাহান্নামী। তাহলে এখানেও দেখা যায় 7-এর গণনা, তাহলে বোঝা যায় 20 তারিখের পরে 7-এর গণনা যদি আল্লাহর কাছে প্রিয় হয়, তাহলে কয় তারিখ শবে কদর? 27 তারিখ শবে কদর। রমজান শরীফের 27 তারিখ শবে কদর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত উক্তি শুনিয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবারে বাবা, বাপকা বেটায় তোমার জন্ম দিছে, ইলমের সাগর তোমার। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা, ছোট বালক, তার উপাধি দিলেন রাইসুল মুফাসসিরিন, তরজমানুল কুরআন, হিবরুল উম্মাহ। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন শব্দের অর্থ মুফাসসিরদের মধ্যে সম্রাট, তাফসীর জগতের বড় মুফাসসির। আর হিবরুল উম্মাহ শব্দের অর্থ উম্মতের মধ্যে বড় পণ্ডিত, উম্মতের মধ্যে বড় আলিম। রাইসুল মুফাসসিরিন, তরজমানুল কুরআন, কুরআনের ভাষ্যকার, হিবরুল উম্মাহ, উম্মতের বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারে বাবা, আল্লাহ তোমাকে এমন ইলম দান করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি বড় আলিম বানাও, দ্বীনের ইলম দান করো। কোন কারণে? নবীজি ওযু তাহাজ্জুদের সময় নবীজি বাথরুমে গিয়েছিলেন, বাথরুমে পানি আনিয়া বিশ্বনবীকে দেওয়ার কারণে নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি বড় মুফাসসির, বড় মুফতি বানাইও। সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবায়ে কেরাম, উপস্থিত সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের উক্তি শুনিয়া অবাক। বাবারে বাবা,
নবীজির চাচা আব্বাস, নবীজির চাচা আব্বাসের ছেলে আব্দুল্লাহ এত বড় আলিম, এত বড় জ্ঞানী, যে বড় দলিল দিছে সবে কদর তারিফ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর শুধু এগুলা দলিল নাই, আমার কাছে আরো বড় দলিল আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমিরুল মুমিনিন উমরে ফারুক ইন্না আনজালনা যে সূরা আছে সূরায়ে কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না আনজালনা যে সূরা আছে এই সূরা বুঝা যায় আর শবে কদর হইল 27 তারিখ। সুবহানাল্লাহ, ইন্না আনজালনা সূরাতে বুঝা যায় 27 তারিখ কিটা শবে কদর। কিরা শবে কদর 27 তারিখ? ইন্না আনজালনা সূরাতের মধ্যে প্রথমে কদর শব্দ আছে, এর পরের আয়াতও আছে কদর, 3 নম্বর আয়াতও আছে কদর। তাহলে কয়বার কদর শব্দ হইল? 3 বার। আয়াত 3টা, কদর শব্দ 3টা, 3 3 9 আর 3 নং কত হইছে? 27। তাহলে 27 তারিখ শবে কদর। সুবহানাল্লাহ। ইন্না আনজালনা সূরা দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে কদরের তারিখ বাইর করলেন। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন তরজমানুল কুরআন ইবরুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মুফাসসির, এত বড় মুফতি, এত বড় আলিম, গোটা সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের উক্তি শুনিয়া সবাই অবাক। ইন্না আনজালনা সূরা দিয়া বেটা তাফসীর বাইর করছে শবে কদর তারিখ কোন দিন? 27 তারিখ শবে কদর। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আলিম, এত বড় মুফাসসির, আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় মুফতি। সুবহানাল্লাহ। ইন্না আনজালনা সূরা দিয়া প্রমাণ করে দিলেন যে 27 তারিখ শবে কদর। আল্লাহু আকবার, কত বড় জ্ঞানী। আর দোয়ার বদৌলতে, বিশ্বনবীর দোয়ার বদৌলতে, বিশ্বনবী উস্তাদের দোয়া বিফলে যায় না, উস্তাদের বেত্রাঘাত বিফলে যায় না, উস্তাদের মারামারি বিফলে যায় না, উস্তাদের হান্নাকাটি বিফলে যায় না, উস্তাদের মহব্বত ভালোবাসা, উস্তাদের দোয়া, বিশ্বনবীর দোয়া, তাজদারে মদিনা, সাইয়্যিদুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি বিশ্বনবীর দোয়ার ফসল হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহু সুন্নাতা ওয়া ফাক্কিহু ফিদ্দীন।